হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, কারণ সামনেই দুর্গাপূজা। আর এই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি অবশ্যই দুর্গাপূজার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিও শুরু করার প্রথমেই বলছি, ভালো করে ফেসটাকে ক্লিন করে আমি নিয়ে নিয়েছি গুড ভাইবসের টোনার। আর এই টোনারটা আমি গোটা আমার ফেস আর গলাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন নিয়েছি, যেহেতু আমার অয়েলি স্কিন তাই আমি লাইট ময়শ্চারাইজার জেল ইউজ করছি। তোমরা যে কোনো রকম ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো। ময়শ্চারাইজার ইউজ করার পরেই আমি নিয়ে নিয়েছি এখানে একটা সানস্ক্রিন। এটা অ্যাকোলজিকার একটা সানস্ক্রিন, খুব ভালো সানস্ক্রিন, ডেফিনেটলি ডেলি ইউজের জন্য, ইভেন বাড়িতে ইউজ করার জন্য। তারপর আমি এখানে ইউজ করছি সুইস বিউটির লিপ বাম। লিপ বামটা ইউজ করার পর যেহেতু মেকআপটা একটু লং লাস্টিং করে, আমি এখানে প্রাইমার হিসেবে ইউজ করছি সুগারের মেকআপ সেটিং স্প্রে। তারপর এখানে নিয়েছি যাতে মুখটা একটু সুন্দর চিকচিক চিকচিক এফেক্ট দেয়, তার জন্য ইনসাইটের এই ফাউন্ডেশনটা আর সুইস বিউটির ইলুমিনেটর, দুটোকে মিক্স করে ভালোভাবে আঙ্গুলের সাহায্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ভেজা স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ইনসাইটের এই কনসিলার প্যালেটটা ডেফিনেটলি ভীষণ ভালো। তো এটার থেকে যে লাইট শেডটা আছে ওটাই আমি আমার কনসিলার হিসেবে ইউজ করছি আমার আন্ডার আইতে, আপার আইলিডে, যেখানে মনে হচ্ছে একটু কনসিল করা দরকার, তো সেখানেও অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আসছি আই মেকআপে। আই মেকআপের জন্য আমি এখানে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইশ্যাডো প্যালেটটা। আর এখানের থেকে যেটা ক্রিজে অ্যাপ্লাই করে সেই কালারটাই পিক করেছি। এটা বলা যেতে পারে বার্নড অরেঞ্জিস কালার। ওটাকে প্লেস করে নেওয়ার পর আমি এখানে নিয়েছি এই ব্রাউন শেডটা, আর এটা আমি আমার আউটার ভিতে অ্যাপ্লাই করছি। ওখান থেকে হালকা হালকা করে নিয়ে ক্রিজেও দিচ্ছি, তারপর পুরোটা ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি নিয়েছি এখানে কনসিলার, এটা অবশ্যই সুইস বিউটির কনসিলার। আর এটা আমি একটা হাফ কাট ক্রিজ করার জন্য একটা স্মল ফ্ল্যাট ব্রাশের সাহায্যে এটাকে আমি হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। তারপর আমি এখানে যে বড় আইশ্যাডো প্যালেটটা আছে, এটা এসএফআরের, এখান থেকে লেমনিস ইয়েলো আর ইয়েলো কালারটা মিক্স করে আমার কাট ক্রিজের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। না থাকে আমি দুটো আইশ্যাডোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন আমি এখানে একটা থিক উইংড আইলাইনার ক্রিয়েট করছি। তারপর যাতে চোখটা আরেকটু সুন্দর লাগে তার জন্য আমি ইনার ভিতেও একটা ওই যে ইনার ভিয়ের শেপই দিয়ে দিয়েছি। দেন আমি আমার আপার আই টাইট লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, আইল্যাশেস কার্ল করেছি অ্যান্ড মাস্কারা ইউজ করছি। দেন আমি আমার নিচের আইল্যাশেসের কাছে ইয়েলো কালারটা প্লেস করছি। 2-3 কোট ভালোভাবে মাস্কারা দিচ্ছি। এর সাথে ডেফিনেটলি ফলস আইল্যাশেস খুব ভালো লাগবে, বাট আমি করিনি, তোমরা চাইলে করতেই পারো। তারপর আমি এখানে হাইলাইটার শেডটা নিয়ে আমার ইনার কর্নারটাকে হাইলাইট করে নিচ্ছি। তারপর আইব্রো করার জন্য নিয়েছি মিস ক্লেয়ারের এই আইব্রাউ কিটটা। এটা একটা ডেফিনেটলি খুব ভালো আইব্রাউ কিট, এখানে অনেকগুলো শেডও আছে। তো ওটাকে ভালোভাবে আইব্রোটাকে সেট করে নেওয়ার পর আমি আমার ব্রাউ বোনেও হাইলাইট করে নিয়েছি। দেন একটু মুখের শেপ আনার জন্য আমি এখানে আমার মুখটাকে কন্ট্রোল করে নিচ্ছি অ্যান্ড সেম ভেজা স্পঞ্জ দিয়ে আমি পুরোটাকে ব্লেন্ড করে নিয়েছি। অবশ্যই হাসির জন্য ব্লাশ ইউজ করা দরকার, কারণ ন্যাচারালি আমরা ব্লাশ করি না, তাই ব্লাশ ইউজ করছি। তারপর আমি পুরো মেকআপটাকে একটু শেড করার জন্য এখানে ইউজ করে নিয়েছি মেবলিনের ফিটমির কম্প্যাক্ট পাউডারটা। ওকে, ডেফিনেটলি মেকআপটাকে এবার ঠিক জায়গায় যাতে রাখতে হয়, এমনিতে সব কিছু তো ঠিক থাকে না, তাই আমরা মেকআপটাকে সেট করার জন্য মেকআপ সেটিং স্প্রে ইউজ করছি। আর একটু হাইলাইট করার জন্য যাতে আমাদের মুখটা আরও সুন্দর লাগে, তার জন্য আমি এখানে নিয়েছি ইনসাইটের এই হাইলাইটারটা। তো এটাকে অ্যাপ্লাই করার পর আমি এখানে লিপস্টিক হিসেবে দুটো কালার ইউজ করেছি, সুইস বিউটির এই ডার্ক লিপস্টিক কালারটা, আর তার সাথে নিয়েছি কালার বারের এই লাইট লিপস্টিক কালারটা। তো দুটোকে মিক্স করে এইরকম একটা লিপস্টিক কালার চলে এসছে। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক গাইস, দেখতেই পাচ্ছ খুব মিষ্টি একটা লুক ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমি এটাকে কমপ্লিট করেছি একটা টিপ আর ইয়াররিংস দিয়ে। অ্যান্ড ইটস ডান। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো বন্ধুদের সাথে, আর এই লুকটা অবশ্যই ক্রিয়েট করো। আমার মনে হয় খুবই সুন্দর একটা লুক এটা ক্রিয়েট করা হয়েছে। অ্যান্ড লাভ ইউ, টেক কেয়ার, বাই বাই। দুর্গা পুজো খুব ভালো করে কাটাও।